সরল দোলকের জন্য ল্যাগ্রেঞ্জের গতি সমীকরণ প্রতিষ্ঠা। ধরা যাক একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য L, উলম্বের সাথে সুতার উৎপন্ন কোণের পরিমাণ থিটা। গতিশক্তি T = ½ m² জানি। এখন V = ওমেগা r, এটি বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। ক্লাসিক্যাল মেকানিক্সে ওমেগা থিটা ডট, আর এর বদলে আমরা L লিখছি। সেক্ষেত্রে আমরা V এর বদলে উক্ত মানটি বসিয়ে গতিশক্তির মান বের করব। গতিশক্তি T = ½ mL² থিটা ডট স্কয়ার। এবার ববের ঝুলন্ত বিন্দু O হতে ববের কেন্দ্রবিন্দু এ পর্যন্ত এর দূরত্ব OA। ববটি OA স্থান থেকে OB স্থানে যায়। সেক্ষেত্রে OA = L, যেটা সুতার দৈর্ঘ্য, আর OA = OB, যেহেতু OB স্থানে OA হতে এসেছে। এখন cos থিটা = জানি ভূমি ভাগ অতিভুজ, তাহলে OC/OB। OC হচ্ছে ভূমি আর OB হচ্ছে অতিভুজ। OB = জানি L, সেক্ষেত্রে OC = L cos θ। এখন বিভব শক্তি V = mgAc। AC = OA - OC, যেটি আমরা সরল দোলক বা পেন্ডুলামের এই চিত্র হতে পাইছি। OA = L এবং OC = L cos θ। সে মানটিকে আমরা সর্বশেষ লাইনে বসিয়ে দিয়েছি। এখন ল্যাগ্রেঞ্জিয়ান L = T - V। এখন T এর মানটিকে আমরা বসিয়ে দেব এবং V এর মানটিকেও বসিয়ে দেব। সেক্ষেত্রে সমীকরণটিকে সাজিয়ে নিলে আমরা সমীকরণ 1 পাই। ল্যাগ্রেঞ্জিয়ান গতি সমীকরণ d/dt parcel L respect to theta dot minus parcel of L respect to theta is equal to 0। এটা সমীকরণ 2। সমীকরণ 1কে আংশিক ভাগকলন করে পাই। সেক্ষেত্রে পার্সেল অফ L রেসপেক্ট টু থিটা ডট ইজ ইকুয়াল টু ½ m হোল স্কয়ার ইন্টু টুয়াইস থিটা ডট। At last parcel of L respect to theta dot is equal to m L whole square theta dot। এখন এই সমীকরণ 2-এ আমরা উক্ত দুটি মান বসিয়ে দেব। সেক্ষেত্রে পার্সেল অফ L বাই পার্সেল অফ থিটা ডট ও পার্সেল অফ L বাই পার্সেল অফ থিটা এর মানটিকে বসিয়ে দিলে আমরা সমীকরণ পেয়ে যাব। d/dt থিটা ডট
সমান সমান হয় ডাবল থিটা ডট। সর্বশেষ এম এল হোল স্কয়ার দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে আমরা পাবো থিটা ডাবল ডট প্লাস জি বাই এল সাইন থিটা ইজিক্যাল টু 0। থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, যা 4 ডিগ্রি এর সমান অথবা 4 ডিগ্রি থেকে ছোট হলে সাইন থিটা ইজিক্যাল টু থিটা হয়। সেক্ষেত্রে থিটা ডট প্লাস জি বাই এল থিটা ইজিক্যাল টু 0 পাই। আর এআই হলো সরল